বাঙালিদের প্রিয় ইলিশ মাছ। তো আজকে আমি তৈরি করছি ইলিশ মাছ লাউ পাতায়। লাউ পাতা আমার গাছের, আমি কেটে পেরে নিয়ে এসেছি। এখন ইলিশ মাছ আমি লাউ পাতা দিয়ে প্রিপারেশন করবো এবং বাঙালিদের একটি অথেন্টিক ডিশ, খুবই সহজ একটি রেসিপি। তো চলুন দেখি আমরা কি করে ইলিশ মাছ লাউ পাতা দিয়ে তৈরি করি। সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনোভার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমার বিশেষ রেসিপি ইলিশ পাতুরি। ইলিশ মাছ খেতে আমি খুব ভালোবাসি, মানে মাছ বলতে ইলিশ মাছ এবং চিংড়ি মাছ আর ভেটকি মাছ আমার ভালো লাগে, কিন্তু ভেটকি মাছেরও আমি পাতুরিই খেতে ভালোবাসি। তো ইলিশ মাছ এমনিতে একটু সল্টি থাকে, তাই আমি খুব বেশি সল্ট দিইনি, স্লাইট একটু ম্যারিনেট করে নেব উইথ সল্ট এবং টার্মারিক পাউডার, আর সামান্য একটু তেল দিয়ে ইলিশ মাছগুলোকে ভালো করে একদম মেজে নেব বা ঘষে নেব, আদর করে করে ঘষবো। ইলিশ মাছ বলে কথা, তো করে সেটাকে আমি সাইডে রেখে দিচ্ছি কিছু সময়, 10 to 15 মিনিটস এটা এভাবেই ম্যারিনেশনে রাখছি। নেক্সট হচ্ছে আমার লাউ পাতা। লাউ পাতা এই যে ইয়েগুলো ডান্ডাগুলো সেগুলোকে আমি কেটে নিচ্ছি খুব সাবধানে। এবং দেখুন লাউ পাতায় এই যে শিরাগুলো, সেই শিরাগুলো ফোল্ড করলে কিন্তু ভেঙে যেতে পারে, সেই জন্য সেটা কি করব, আমি একটু স্ম্যাশ করে নেব, এভাবে একটু স্ম্যাশ করে নেব। তো ইলিশ মাছকে যেভাবে আদর করেছি লাউ পাতাকে সেভাবে আদর করলে চলবে না, তো এইভাবে একটু স্ম্যাশ করে নিয়ে রাখবো, যাতে আমি ইলিশ মাছটাকে যখন লাউ পাতার মধ্যে ফোল্ড করব তখন লাউ পাতাটা ফেটে যাওয়ার চান্স থাকবে না। ঠিক এভাবে আমি বাকি সমস্ত লাউ পাতাগুলোকে স্ম্যাশ করে নেব। খুব সাবধানে করতে হবে, যাতে এই স্ম্যাশ করতে গিয়ে আবার যাতে ফেটে না যায়। তো এই কাজটা খুব একটু কেয়ারফুলি করতে হবে। এখন দেখুন, আপনি যখন ফোল্ড করবেন এটা ফেটে যাওয়ার আর চান্স থাকবে না। তো কিছু বড় পাতা কিছু ছোট পাতা আমি নিয়েছি, বড় পাতাগুলো নিচে রাখবো, ছোট পাতাগুলো মাঝখানে দেবো, মানে ডাবল করে আমি কাজটা করব, পাতুরিটা করব, লাউ পাতা পাতুরি। তো ঠিক এভাবে আমি বাকি সমস্ত পাতাগুলোকে স্ম্যাশ করে নেব। সমস্ত পাতাগুলোকে আমি ভালো করে স্ম্যাশ করে নিয়েছি, বেশ অত্যাচার করেছি। এখন আমি নুন জলে কিছু সময় এগুলোকে রেস্ট করব, জাস্ট 5 মিনিটসের মতো আমি নুন জলে এগুলোকে ভিজিয়ে রাখব। তারপরে পাতুরি তৈরি করার জন্য আমি সাদা সর্ষে এবং কালো সর্ষে দুটোই আমি পেস্ট করে নিয়েছি, এবং আমি যখন পেস্ট করেছি তখন আমি সল্ট এবং গ্রিন চিলিস দিয়ে দিয়েছি। এখন এই মিক্সচারে আমি কিছু টক দই অ্যাড করে দেব। টক দই অ্যাড করার পরে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। এখন এই যে ইলিশ মাছগুলো আছে আমার, এগুলোকে আমি এখানে ডিপ করে দেব। দেওয়ার পরে খুব ভালো করে এখন আবার ইলিশ মাছগুলোকে আদর করব। এখন ইলিশ মাছগুলোকে আদর করব উইথ মাস্টার্ড পেস্ট, টক দই এবং মাস্টার্ড পেস্ট করে এখন আমি আবার 3 to 4 মিনিটস, ম্যাক্সিমাম 5 মিনিটস রেখে দেব। 5 মিনিট পরে ফিরে আসলাম, লাউ পাতা নিয়ে নিলাম, ডাবল করে লাউ পাতা নিলাম, ঠিক এভাবে প্লেস করে এখন একটা করে ফিশ দিয়ে দেব। যতটা সম্ভব আন্দাজ মতো
একটা পাতায় কিছুটা গ্রেভি দিয়ে দেব মাস্টার্ডগুলো, এবং তার সাথে চিলিসগুলোকে হাফ স্লিট করে নিয়ে সাজিয়ে দেব। এখন খুব সাবধানে ফোল্ড করব। ফোল্ড করতে খুব কেয়ারফুল থাকতে হবে যাতে এই মাস্টার্ড পেস্টটা বেরিয়ে না আসে। ঠিক এভাবে ফোল্ড করে আমি সাইডে রেখে দিলাম। ঠিক এভাবেই আরেকটি পাতা প্লেস করব। তার সাথে একটি ছোট পাতা নিয়ে নিলাম। ডাবল পাতা না নিলে হয়তো ফেটে যাওয়ার চান্স থাকে, তাই ডাবল পাতাটাই আমি নিলাম। ফিশটাকে প্লেস করে নিলাম। কিছুটা মাস্টার্ড এখানে দিয়ে দিলাম, দুটো হাফ স্লিট চিলিস দেওয়ার পরে আমি আবার খুব সাবধানে ফোল্ড করব। চাইলে আপনারা সুতো দিয়ে বেঁধেও নিতে পারেন, কিন্তু এভাবে ফোল্ড করলে বেরিয়ে আসার কোনো চান্স থাকে না। তো ঠিক এভাবেই আরেকটি পাতা, আমার লাস্ট পাতা, সেটাকেও আমি প্লেস করে নিলাম। নেওয়ার পরে আমার লাস্ট যেই মিক্সচারটা আছে সেটাকে আমি দিয়ে দিলাম। সমস্ত কিছু কাচিয়ে দিয়ে দিলাম, রেখে লাভ নেই। আমার চিলিস যেগুলো আছে সেগুলোকে প্লেস করে আবার ফোল্ড করে নিলাম। তিনটি লাউ পাতার পাতুরি সাজানো হয়ে গেছে। এখন সামান্য তেলে একটু স্টিম করে নেব। ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, জাস্ট 2 টেবিল স্পুন সাদা তেল অ্যাড করে দিলাম। এখন খুব সাবধানে আমি একদম লো ফ্লেমে পাতাগুলোকে অ্যাড করব। ঢেকে দেব জাস্ট ফর 5 মিনিটস। এক সাইড হয়ে গেছে, এখন খুব সাবধানে আমি নেক্সট সাইড পাল্টে দেব। পাতা যাতে ফেটে না যায় সেজন্য খুব সাবধান থাকতে হবে। হালকা করে আমি পাল্টে দেওয়ার পরে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে আর ঢাকবো, কিছু সময় থাকবে এবং তারপরে রাইসের সাথে সার্ভ করে। মোটামুটি আমার ফ্রাই হয়ে গেছে, দেখুন পাতাগুলো কি রেডি হয়ে এসছে। জাস্ট এখন আর 1 মিনিটের মতো রাখবো, আর এখন আমার পাতুরি, লাউ পাতার পাতুরি ডান। তো লাউ পাতার পাতুরি খুব ভালো ম্যাচ করবে হচ্ছে সাদা ভাতের সাথে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। হ্যাভ আ ওয়ান্ডারফুল ডে।